গ্রাম পঞ্চায়েত দপ্তরের ভবনের রং পরিবর্তনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ধূপগুড়ি ব্লকের গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। অভিযোগ, পঞ্চায়েত ভবনের নীল সাদা রং বদলে গেরুয়া রং করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি প্রধানের ঘরে কালি ছিটিয়ে তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। জানা গিয়েছে, গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই সরকারি ভবনের রং পরিবর্তন করা হচ্ছে, যা প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী। তাদের দাবি, সরকারি দপ্তরের নিজস্ব নির্ধারিত রং থাকা সত্ত্বেও দলীয় রং ব্যবহার করা অনুচিত। এর আগেও ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল, কিন্তু ফের একবার আবার রং করার কাজে হাত দেয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে অবরোধে সামিল হন। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রধানের ঘরে ঢুকে দেওয়াল চারিদিকে কালি ছিটিয়ে প্রতিবাদ জানায়। এদিকে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেওয়া হয়। আমাদের যে আন্দোলনটা, এই আন্দোলনটা হচ্ছে গত 1 বছর আগে, যখন তারা যেখানে সারা পশ্চিমবাংলা ব্যাপী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল থেকে শুরু করে যত সব সরকারি প্রতিষ্ঠান আছে, সেই সরকারি প্রতিষ্ঠানে সরকারি অর্ডার মোতাবেক নীল এবং সাদা রং করার কথা। গত বছর এরা গেরুয়া রং শুরু করেছিল, আমরা বাধা দিই এবং লিখিত আকারে আমরা জমা দিয়েছিলাম। প্রধান কথা দিয়েছিল, সেখানে থানার অফিসার সহ ছিল, তারাও কিন্তু কথা দিয়েছিলেন, কথা কিন্তু তারা রাখেননি। গতকাল আবার কি করছে, কার নির্দেশে গেরুয়া রং শুরু করছিল, আমাদের কিছু নেতৃত্ব এসে প্রথমত বাধা দান করার পরে তাৎক্ষণিক তারা বাধাটা মানে। এবার আমাদের নেতৃত্বরা চলে যাওয়ার পরে দ্বিতীয়বার পুনরায় আবার তারা কিন্তু গেরুয়া রং করে। আমরা প্রতিবাদ জানালাম। প্রথমত এসে দেখি যে অঞ্চল অফিসের স্টাফ কেউ নেই। কি করে একটা অঞ্চল অফিস বিনা স্টাফে চলতে পারে? আমরা এখানে আজকে বিডিওকে চাচ্ছি, কারণ বিডিওকে এই কারণেই চাচ্ছি যে যারা আসেনি আজকে উইদাউট পেতে এটা করতে হবে। আজকে তারা ছুটি নিয়েছে কিনা সেটাও আমাদের জানতে হবে এবং দেখতে হবে। আমরা পদ অবরোধ করছি এই কারণেই যে এখানে কেন ওরা আজকে থাকবে না। আর বিডিও অফিস থেকে বিডিও এখানে আসতে হবে। গত বছর বিডিও আসেনি, জয়েন্ট বিডিও এসে কথা দিয়ে গিয়েছিলেন, কিন্তু তারা কথা রাখতে ব্যর্থ হয়েছেন। আমরা আজকে চাই বিডিও সাহেব এখানে আসুন, বিডিও ম্যাডাম এখানে আসুন, আমাদের সঙ্গে কথা বলুন, তারপরে আমরা আমাদের আন্দোলন থেকে আমরা সরে যাব। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অ্যাকচুয়ালি তৃণমূলের ওদের রং সম্বন্ধে ওদের ধারণাই নেই। এখানে যে রংটি করা হচ্ছে সেটা আমাদের হাইকোর্টের রং, যেটাকে বলে ওই ফুটের রং করা হচ্ছে। গেরুয়া রং কোন জিনিসটা সেটা ওরা জানে না। ওদের মাথাটা পশ্চিমবঙ্গের ওদের একদম দুর্নীতির জন্য মাথাটাও গুলিয়ে গেছে। মমতা ব্যানার্জি মনে ওরা ভুলভাল বলছে। মমতা ব্যানার্জি যেমন মাথা খারাপ হয়েছে, ওদের নিচু স্তরের কর্মীদের ঠিক তদ্রুপ মাথা খারাপ হয়েছে। রং সম্বন্ধে কোনো জ্ঞান নেই, ধারণা নেই। এই যে জাতীয় সড়ক অবরোধ করলো, শুনেন, এটা ওরা সরকার থাকার পর ওরা জাতীয় সড়ক অবরোধ করছে, মানুষকে ওরা হয়রানি করছে। এটা আমরা আদৌ কামনা করি না এবং সাধারণ মানুষ সেটা পছন্দ করছে না, সেটা প্রত্যাখ্যান করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।